পদত্যাগ করলেন কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূল পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। ব্যক্তিগত কারণ দেখিয়ে উপপুরপ্রধান জয়া বর্মন দেব শর্মার কাছে ইস্তফাপত্র দেন তিনি। বিশ্বজিতের দাবি, ব্যক্তিগত কারণেই 14ই মে তিনি ইস্তফাপত্র উপপুরপ্রধানের হাতে তুলে দিয়েছেন। জয়া বলেন, আজ সোমবার পুরসভায় বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, বোর্ড মিটিং বাতিল করে 28শে মে করা হয়েছে। ওই দিন বোর্ড মিটিংয়ে পুরপ্রধানের ইস্তফা গ্রহণ করা হবে কিনা তা সর্বসম্মতিক্রমে ঠিক করা হবে। তার দাবি, ইস্তফাপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত পুরপ্রধানের কাজ সামলাবেন বিশ্বজিৎ। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি ইস্তফাপত্র দিয়েছি আমার ভাইস চেয়ারম্যানের হাতে। আজকে আমার লাস্ট ছিল, আজকে বোর্ড মিটিংও ছিল। তা অনেক কাউন্সিলর এবং আমাদের ইউএফও সাহেবও থাকতে পারছে না, ওনার একটা টাইম ছিল। তো ওনাদেরকে বললাম আজকেই আমি বোর্ড মিটিংয়ে দেখেছিলাম যেন আজকে আমি বের হতে পারি। যাই হোক, ওনারা একটা টাইম বেঁধে দিল যে আপনাকে আর কটা দিন থাকতে হবে, সেটা হচ্ছে 28 তারিখ অবধি। সেদিনকে আপনি লাস্ট বোর্ড মিটিংটা হবে 28 তারিখে, সেদিনকে আমি চলে যাবো। আমি 14 তারিখে দিয়ে দিয়েছি। আপনি 28 তারিখে যেহেতু বোর্ড মিটিং আছে, তাহলে এই যে দিনগুলো এগুলোতে আপনি কি দায়িত্বভার সামলাবেন? এখন এই 28 তারিখ অবধি আমি দায়িত্বভার সংগ্রহ করছি আর কি। কি কারণে ইস্তফা দিলেন? না, কোনো কারণ না, এটা আমার নিজের ব্যক্তিগত কারণ। কোনো কারণ নাই, এর মধ্যে কোনো বিষয় নেই। যেহেতু আমাদের সরকার নেই, সেহেতু কারণেই আমি ইস্তফা দিচ্ছি। আমার একটা বিক্ষোভ ছিল, আপনারা দেখেছেন, সবাই প্রত্যেকেই জানেন। ওনারা একটা আন্দোলন করেছিল, আন্দোলন সবারই অধিকার আছে আন্দোলন করার। ওনাদেরকে আমি একটা সঠিক টাইমে বেতনটা এবার দিতে পারিনি। আমরা হয়তো 8 থেকে 12 তারিখের মধ্যেই দিয়ে দিই, সেটা আমাদের দুদিন দেরি হলো। ওনাদেরকে বলছিলাম যে যেহেতু আমাদের ইলেকশনের মাস গেছে, আগের মাসটা, আমরা সেরকম আমাদের পৌরসভা কালেকশন পত্র হয়নি এবং আমাদের 2 মাসের কোনো বেতনও ঢুকেনি। আমাদের সরকার থেকে যেটা আসে সেটা কিন্তু এখনো ঢুকে নেই। তার জন্য ওনাদেরকে বললাম যে আমি থাকি বা না থাকি, তোমাদেরকে 21 তারিখে তোমাদের টাকা আমি ঠিক বুঝিয়ে দেবো। হ্যাঁ, 14 তারিখ চেয়ারম্যান সাহেব আমাকে রিজাইন লেটার দিয়েছে। সেটাই, আমাদের সরকার নেই, সেই খাতিরে সেই রিজাইন দিয়েছে। গ্রহণ করা হয়েছে? সেটা আমার কাছে আছে, এখন অফিসিয়ালি সেরকম এখনো হয়নি, সেটা বলতে গেলে। কেন আচমকা এরকম পদক্ষেপ? আচমকা এখন সব দিকে কি বলবো, চেয়ারম্যান সাহেব ভাবছেন যে আমাদের সরকার নাই, কাজে সব বিল হচ্ছে না, কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য এই পদক্ষেপ নিচ্ছে। আপনি কি পরে থাকবেন না আপনি ভাবছেন? সেটা তো এখনো, যেহেতু আমাদের আজকে বিএসসি হওয়ার কথা ছিল, তো আজকে তো সেটা ক্যান্সেল আছে, তো 28 তারিখে সেটা সিদ্ধান্ত নেব। বিএসসি কি আগামী 28 তারিখে হবে? হ্যাঁ, সেটাই কথা আছে। আজকে ক্যান্সেল হয়েছে? আজকে ক্যান্সেল হয়েছে, কোনো কারণবশত আজকে ক্যান্সেল হয়েছে। সিদ্ধান্ত হবে সেদিনই সব সিদ্ধান্ত। দেখুন, একটা বিষয় হলো, কালিয়া মিউনিসিপ্যালিটির আপনাদের মাধ্যমে যেটা জানতে পারি যে কালিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইস্তফা দিয়েছে। তারপর থেকে আজকে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, এমার্জেন্সি বোর্ড মিটিং ডেকেছিল, সেই বোর্ড মিটিং বাতিল হয়েছে। কি কারণে বাতিল করেছে সেটা ওনারাই ভালো বলতে পারবে। আমাদের কাছে যেটা নোটিশ গেছে, আমাদের কাছে আমাদের বিরোধী দলনেতার কাছে নোটিশ দিয়েছে, তো সেটাতে দিয়েছে, তো বাতিল হয়েছে। বাকি ইস্তফা দিয়েছে। দেখুন, যেভাবে মিউনিসিপ্যালিটি বিগত দিনে যেভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে গেছে, সমস্ত কিছু মিউনিসিপ্যালিটির সম্পত্তি এবং একের পর এক বিভিন্ন যে হারে কর বৃদ্ধি হয়েছে, সমস্ত ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে, মানুষ বাড়ি বাড়ি জল পাচ্ছে না, এবং ট্যাক্স ম্যাক্সিমাম বেশি হয়ে গেছে, মানে 4 গুণ 5 গুণ বাড়তি করে দিয়েছে। যেসব ভবনগুলো আছে সেটার বাড়তি করছে, সমস্ত ক্ষেত্রে যেরকম তার করগুলো বাড়তি করেছে, কিন্তু অপরদিকে বেতনের বিষয় নিয়ে সেইভাবে দিতে পারছে না। শ্রমিকরা যারা রয়েছে, যারা সাফাই কর্মী, তাদের বেতন দিচ্ছে না। সমস্ত থেকে সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে, এবং সেই জায়গাটায় বাকি বিষয়টা চেয়ারম্যান সাহেব ভালো করে বলতে পারবে উনি কি কারণে দিচ্ছে। কিন্তু মানুষ, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি দীর্ঘদিন ধরে যে চলেছে, বিগত দিনে মানুষ কোনো রকম সেইভাবে পরিষেবা মানুষ পায়নি। মানুষ, মিউনিসিপ্যালিটির মানুষ নাজেহাল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো উনি সিদ্ধান্ত নিয়েছে। বিগত যে চেয়ারম্যান ছিল তিনি একের পর এক যেভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল,
এবং এই চেয়ারম্যান আসার পরে সেই সমস্ত দুর্নীতি এবং যেভাবে অর্থ ভান্ডার থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে নাজেহাল হয়ে গেছে, সমস্ত পরিষেবা একদম স্তব্ধ হওয়ার পথে চলে গেছে। তো এই ঘটনাকে উনি সামাল দিতে পারছে না, বা সেই ক্ষেত্রে উনি মনে করেছে যে হয়তো এই দুর্নীতি সমস্ত দায়ভার উনি হয়তো ঘাড়ে নিতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো উনি সেই জায়গাটার ক্ষেত্রে উনি হয়তো ইস্তফা দিচ্ছে। উনি মনে করেছে বিগত দিনের যে দুর্নীতি সেটি এই চেয়ারম্যান কেন ঘাড়ে নেবে, তো সেই ক্ষেত্রে হয়তো তিনি নিজের পদ থেকে উনি সরে দাঁড়াচ্ছে। এটা আমার ব্যক্তিগত মনোভাবে। যেটা জানা